মরার উপর খাড়ার ঘা বা গোদের উপর বিষ ফোড়া, এই কথাগুলো আমরা প্রায়শই শুনে থাকি। এটার মানেটা এটাই দাঁড়ায় গিয়ে, ধরুন আপনার কোনো একটা অসুবিধা হয়েছে বা আপনি কোনো একটা বিপদ সম্মুখীন হলেন, সেই সময় আপনি যাকে ডাকলেন সে এসে সেখানে তার মুনাফা খুঁজতেছে, তার সুযোগটা খুঁজতেছে যে এই সময়ে একে এই ছলে বলে কৌশলে ফাঁসিয়ে দিয়ে আমি আমার নিজের কাজটাকে হাসিল করে নিতে পারবো, নিজের স্বার্থসিদ্ধি আমি করতে পারবো। তো এই যে আপনি একটা বিপদ সম্মুখীন হলেন বা আপনি অসুবিধার মধ্যে পড়লেন, তখন কাউকে সাহায্যের জন্য ডাকলেন, সে তার নিজের কাজটাকে হাসিল করার উদ্দেশ্যে এসে আপনার কাছ থেকে যে মুনাফা লাভ করলো সেটাকেই বলা হয় গোদের উপর বিষ ফোড়া বা মরার উপর খাঁড়ার ঘা। এই মরার উপর খাঁড়ার ঘা বা গোদের উপর বিষ ফোড়া কোনগুলোকে বলা হয় জানেন? এই ধরনের কিছু কিছু বন্ধু বান্ধব রয়েছে আপনাদের চারিপাশে, দেখবেন আপনার দৈনন্দিন প্রাত্যহিক জীবনে চলার পথেও রয়েছে এই সমস্ত বন্ধুগুলো। এদের থেকে একটু সাবধানে থাকবেন, কারণ এই সমস্ত বন্ধুরা কখনোই আপনার শুভাকাঙ্ক্ষী নয়। আপনারা দেখবেন যে যখনই কোনো না কোনো প্রবলেমে পড়েন বা অসুবিধার সম্মুখীন হবেন, তাকে আপনি ডাকবেন, তাকে আপনি আপনার কার্য সম্পাদনের জন্য ডাকবেন, কিন্তু সে এসে উল্টে আপনাকে জলের তলায় ডুবিয়ে দিয়ে সে তার নিজের কার্যটাকে সিদ্ধ করে নিয়ে সে চলে যাবে। কিন্তু আপনাকে কখনো সে বলবে না যে আপনি আজকে এখান থেকে বিপদে পড়েছেন, আমার মধ্য দিয়ে উঠে আসুন, বা আপনাকে আমি একটা ভালো জায়গায় তুলে দিচ্ছি, বা আপনি যে ডাকলেন আপনার একটা কাজের জন্য, সেই কাজটাকে কিন্তু সে কখনোই সাকসেসফুল করাবে না। উল্টে এসে সে আপনাকে আরও বসিয়ে দেবে, আপনাকে ডাবিয়ে দেবে, আপনাকে জলের তলায় তলিয়ে দিয়ে সে কিন্তু নিজে সেখান থেকে তার যে অতৃপ্ত আত্মসিদ্ধটা বাকি ছিল সেটাকে কিন্তু সিদ্ধ করে নিয়ে সে চলে যাবে। তাই এই সমস্ত বন্ধু বান্ধবের থেকে অবশ্যই দূরে থাকবে, না হলে কিন্তু কখনোই বন্ধু আপনি সফলতা লাভ করতে পারবেন না। আর এই সফলতা লাভ যদি একবার আপনি করতে না পারেন, তাহলে কিন্তু তার জন্য আপনি আর কখনোই কাউকে দোষারোপ করতে পারবেন না। কারণ আপনি যদি একজনকে ডেকে আপনার নিজের উপকারটা করতে না পারেন, তাহলে সেই সমস্ত বন্ধুদেরকে ডেকে নিয়ে এসে কী লাভ হলো? তাই মনে রাখবেন যে জীবনে একবারই আমরা সাকসেসফুল পাবো, একবারই কিন্তু আমরা আনসাকসেসফুল হবো। তাই জীবনটাকে আমরা আমাদের মতন করে সর্বাঙ্গীন রূপে এগিয়ে নিয়ে চলবো। আমরা কিন্তু কখনোই কারো উপর নির্ভরশীল হয়ে থাকবো না। আমরা সেই সমস্ত বন্ধুদের থেকে যদি দূরে থাকি, আমাদের কোনো অসুবিধা হবে না বন্ধু, আমাদের কোনো কিছু সুবিধাও হবে না, অসুবিধাও হবে না। উল্টে আরও তাদেরকে যদি ডাকি, তারাই আমাদের কাছ থেকে এসে মুনাফা লুটবে। তাই এই সমস্ত মুনাফালোভী, স্বার্থান্বেষী, স্বার্থসিদ্ধিকারী, পরভোজী, পরাকাঙ্ক্ষী এই সমস্ত বন্ধুদের থেকে বিরত থাকুন। দেখবেন সফলতা এসে ধরা দেবে। দেখবেন আপনি যখন কোনো একটা বিপদের মধ্য দিয়ে যাচ্ছেন, তারা কখনোই আপনাকে সহযোগিতা করবে না। আপনার সুখের সময় এসে কিন্তু তারা আপনাকে এটা ওটা সেটা বলে অনেক কিছু পুরকি দেবে। তাই এ সমস্ত শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, কৃতাকাঙ্ক্ষী, স্বার্থান্বেষী বন্ধুদের থেকে দূরে থাকবেন বন্ধু। আপনি দেখবেন অনেকটা সাফল্য লাভ করতে পারবেন। আর বাকি থাকলো কি একটা বিষয়, আপনি কি রকম করে তাহলে সফলতা লাভ করতে পারবেন? এটা একটা সাধারণ প্রশ্ন, সবার আসতেই পারে। সফলতা লাভ তখনই আপনি করতে পারবেন যখন আপনি একা একা থেকে নিজের সমস্ত কিছু বুদ্ধি বিকাশের আত্মবৃদ্ধি ঘটিয়ে আপনি একটা নিজেকে নিজে সুদীর্ঘ পথের মধ্যে ধাবিত করে একটা ভালো জায়গায় পৌঁছবেন। আর যদি আপনার সাঙ্গপাঙ্গ থাকে বা সঙ্গে থেকে কেউ আপনাকে স্ট্যান্ড দেয়, বা এমন কিছু ব্যক্তি রয়েছে যারা সবসময় নেগেটিভিটি ছাড়া পজিটিভিটির দিকে এগোতেই পারে না, তাদের মুখে কখনো ভালো কথা সবাই পায় না, তাদেরকে থেকে আপনি বিরত থাকবেন। দেখবেন আপনি ভালো জায়গাতে পৌঁছতে পারবেন। আপনার পিছনে যদি এমন কোনো ব্যক্তি থাকে যারা আপনাকে এই শোনো বন্ধু, এটা করো, সেটা করো, হেটা করো, টাকা দাও, আমাকে লাগবে টাকা, আমি একটা দোকানে যাব, আমি এখান থেকে গিয়ে একটা জিনিস খাবো, এই যে একটা বাহানা, আপনার কাছে আসে 10 টাকা, এবার তারা এসে ডিমান্ড করলো 100 টাকা। আর বা আপনি তো চলতে পারছেন না, আপনার আরও 90 টাকা ঘাটতি আছে, তাহলে ওকে আপনি কেমন করে আপনি 100 টাকা দিয়ে সহযোগিতা করবেন? এই যে এই সমস্ত অপদার্থ বন্ধুদের থেকে দূরে থাকবেন বন্ধুরা, তাহলে দেখবেন জীবনে সাফল্য। অর্থাৎ এই সমস্ত কুলাঙ্গার বন্ধুদের থেকে দূরে থাকবেন। কিছু কিছু বন্ধু আছে জীবনের মধ্যে কুলাঙ্গার হয়, তারা কৃতাকাঙ্ক্ষী কখনোই হতে পারে না, তারা হলো একটা অপদার্থ বন্ধু। এদের থেকে দূরে থাকবেন। এরা কখনোই সহযোগিতা করে না, সহযোগিতা নেয়, এরা স্বার্থান্বেষী হয়। এই সমস্ত স্বার্থান্বেষী কুলাঙ্গার অপদার্থদের থেকে দূরে থেকে নিজেকে সুপ্রতিষ্ঠিত করে তুলুন। এটাই এই বার্তা আজকে আমাদের সফলতার ইতিহাস ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে আপনাদের সকলের উদ্দেশ্যে, সকলকে ভালোভাবে সমাজের মধ্যে জাগিয়ে তোলার জন্য আমাদের এই সফলতার ইতিহাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার সাথে আমি বিক্রমাদিত্য বর্মন। ধন্যবাদ, ভালো থাকবেন।